উত্তরপ্রদেশের নয়ডায় ভুয়ো থানা খুলে সাধারণ মানুষকে প্রতারণা করে যাচ্ছিল একদল প্রতারক, যাদের মধ্যে মূল অভিযুক্ত বিভাস অধিকারী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আর এই প্রতারকদের আরেকটি ভুয়ো থানা মিলল কলকাতার বেলেঘাটা থানা এলাকার সিআইটি রোডের কাছে। এখানে 40,000 টাকা দিয়ে 2টি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল মূল অভিযুক্ত বিভাস অধিকারী। ওই 2টি ফ্ল্যাট ভাড়া করে ওই অভিযুক্ত ভুয়ো থানাও খুলেছিল। কয়েকদিন আগে পর্যন্ত ওই ফ্ল্যাটে ইন্টারপোলের বোর্ড ছিল, কিন্তু অভিযোগ বিভাস অধিকারীর গ্রেপ্তারের খবর পাওয়ার পরই ওই বোর্ডটি সরিয়ে ফেলা হয়। স্থানীয়রা বলছেন, গত 1 মাস ধরে এই ফ্ল্যাটে কিছু লোক আসা যাওয়া করত। ওখানে ওই সময়ে থাকা 2 জন নিরাপত্তা কর্মীর কাছে বন্দুকও ছিল। এছাড়াও নীলবাতি লাগানো একটি গাড়িও এসেছিল। কলকাতা পুলিশ এখন তদন্ত করছে যে এই অঞ্চলের কোনো ব্যক্তি প্রতারিত হয়েছিল কিনা। নয়ডায় ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে একটি ভুয়ো থানা রমরমিয়ে চলছিল। রবিবার সেখান থেকে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে মূল প্রতারক বিভাস অধিকারী। পুলিশ সূত্রে খবর, এরা সরকারি আধিকারিকদের ছদ্মবেশ এবং নকল নথিও ব্যবহার করত। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক দুর্নীতির মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরই এই বিভাস অধিকারীর নাম সামনে আসে। শিক্ষক দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেপ্তারের পরই বিভাসের নাম জানতে পারেন তদন্তকারীরা। মানিক ভট্টাচার্যের আর্মহার্স্ট স্ট্রিটের ফ্ল্যাটে অভিযানের সময় সেখান থেকে ইডির তদন্তকারীদের হাতে আসে বিভাস অধিকারীর যোগের প্রমাণ। বিভাসের বীরভূমের বাড়িতেও অভিযান চালান সিবিআইয়ের গোয়েন্দারা। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পরই একদা তার ঘনিষ্ঠ বলে পরিচিত বিভাস অধিকারীও তৃণমূল ছাড়েন। নয়ডার ফেজ 3 থানার একজন আধিকারিক জানিয়েছেন, এই গ্রুপের সদস্যরা তাদের ওয়েবসাইটের মাধ্যমে অনুদান সংগ্রহের জন্য সরকারি কর্মচারীর ছদ্মবেশে ঘুরত। নিজেদেরকে আসল সরকারি কর্মী হিসেবে দেখানোর জন্য বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক নথিও দেখাতো তারা। পুলিশের লোগো ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই নয়ডার ডিসিপি বলছেন, ধৃতরা সকলেই গত 4 জুন তাদের ভুয়ো অফিস খোলার জন্য একটা বাড়ি ভাড়া নিয়েছিল। সেখানে একটি বোর্ডও লাগিয়েছিল। 1 সপ্তাহ ধরে সেখানে কাজও করছিল। নয়ডার পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, এরা সকলেই বাংলার বাসিন্দা। ফলে তাদের কাছ থেকে 17টি স্ট্যাম্প, 9টি মোবাইল ফোন, 9টি পরিচয়পত্র, 6টি চেক বই, একটি প্যান কার্ড, একটি ভোটার আইডি কার্ড, 6টি এটিএম কার্ড, 3টি ভিজিটিং কার্ড, মন্ত্রক থেকে প্রাপ্ত সার্টিফিকেট, কম্পিউটার এবং 4টি আন্তর্জাতিক পুলিশ ও অপরাধ তদন্ত ব্যুরোর বোর্ড উদ্ধার করা হয়েছে। তারা অর্থ পাচারের মতো অপরাধের সাথে জড়িত কিনা তাও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেপ্তারের পরই এই বিভাস অধিকারীর নাম সামনে আসে তদন্তকারীদের হাতে। একসময় বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের সভাপতিও ছিলেন নলাটির এই বাসিন্দা। এর আগে বীরভূমে বিভাসের বাড়ি এবং তার আশ্রমেও তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। অনেকে অবাক হয়ে যাচ্ছেন মূল অভিযুক্তর ভুয়ো থানা বিষয়টির কথা ভেবে।